আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল চলে আসছিলাম দুধ জাল দিতে। দুধটা আগে জাল দিয়ে নিলাম। এইদিকে আমি আটা ছানতেছিলাম, মানে আটা গুলাইতেছিলাম। কালকে রুটি কথা বলছিল মরিয়ম, সেই রুটি বানাইতে চলে আসছি। এরা সবাই এখনও ঘুম। মরিয়ম, জান্নাত, খাদিজা কেউ ওঠেনি। আপনাদের ভাইয়া জাগনা আছে, কিন্তু বিছানাতেই আছে, সে ওঠেনি এখনও। তো ভাবলাম আগে এগুলাই করে নিই, একটু বেশি পরিমাণে রুটি বানিয়ে রাখলে পরে আর কি আর কোনো চিন্তা থাকবে না। আর মরিয়ম যেহেতু বলতেছি একটু ক্ষুধা লাগে মাঝে মধ্যেই, এর জন্য রুটিটা বেশি বানাচ্ছি। এদিকে ভাত আছে, আপনাদের ভাইয়া তো ভাত খাবে, সে তরকারি আছে, ভাত আছে, এগুলোই খাবে। তো এই তো রুটি বানানোর পর একটু হালকা করে ছেঁকে রেখে দেওয়া হয়েছিল। এটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অন্ধকার, লাইট জ্বালানো হয় নাই, ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল, এই জন্য। তারপর ভাবলাম থাক, কিছু সমস্যা নেই। তো এই তো এগুলা করার পরে চলে গেছিলাম আমি রান্নাঘরে, মানে বাবার বাড়িতে গেছিলাম। মা ভাইকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলো, এই জন্য মা রান্না করতে পারেনি, বলছিল আমার একটু রান্না করতে। তো এখানে আমি লাউ রান্না করতেছিলাম শোল মাছ দিয়ে, আর ভাজি করব। তো আমি চুলাটা প্রথমে তো জ্বালাতে অনেক কষ্ট হচ্ছিলো, পরে আবার জ্বলছে। এই তো পরে আমি আবার চলে আসছিলাম বাড়িতে এসে আবার আমার রান্না শুরু করছি। এখানে পোয়া মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে, আর হলো ডাল দিয়ে রান্না করব মাছের মাথা। এইগুলো রান্না করার জন্য আমারটা আমি চলে আসছি। আর কি আমার একটু গ্যাঞ্জাম হয়ে যায় মাঝে মধ্যেই, যেহেতু ভাই অসুস্থ, ভাইকে নিয়ে মা যখন ডাক্তার কাছে যায় তখন আমার একটু সমস্যা হয় মাঝে মধ্যে, সবসময় না, প্রায় হয়। তো এই তো এগুলা করতেছিলাম, আর কত কিছু বলতেছিলাম। আমি আমার জাল ওইখানে দুষ্টুমি ফাইজলাম করতেছিলাম। ওইখানে আমার এক আপা আছে, তাদের সাথে সবার একসাথে বসে বসে রান্না করি আর দুষ্টুমি করি। এখানে একবার আমি রান্না করি, একবার আমার জাল রান্না করে। মানে আমি মাছটা ভাজতেছিলাম আর ভাত বসিয়ে দিয়েছিলাম, তো ওর একটু লেট হয়েছিল যাইতে। তো এই জন্য আমি ভাবলাম আগে আমি করিনি। তো আমি বসানোর পরে ও আবার চলে গেছে, তো বললাম একটু বস, আমার ভাত তো হয়ে যাবে। নাজিসার চাল সময় লাগে না বেশিক্ষণ হইতে। তো এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া চলতেছে আমার। আমি একা একাই খাচ্ছিলাম, কারণ খাদিজাকে একটু খাওয়া দিয়ে আসছি, মরিয়ম জান্নাত খাবে না। আর এইদিকে এ তো সে মাটি দিয়ে খেলবে, সেটা মানা করছি বলে সে কান্না করতেছে, আমিও যাব, কাপড় পরবো। আর এখন আমরা মা মেয়ে সবাই একটু শাড়ি পরেছিলাম। তো এই তো শাড়ি পরে আমাদের কেমন লাগছে সবাই জানাবেন একটু। আমার ঘরটা দেখেন পুরো এলোমেলো হয়ে আছে। তো এইখানে আপনাদের ভাইয়া আমার জন্য গিফট নিয়ে আসছিল। এই তো আমরা দুষ্টুমি করতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।